মূর্খ সুগ্রীব কোথায় পালিয়ে গেল? এই মূর্খ সুগ্রীব যেন কোনো সংকটে না ফেঁসে যায়। সুগ্রীব! 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 ওকে দেখতে আমার বারবার ইচ্ছে করছে। এই বালকের সঙ্গে আমার কি বিচিত্র সম্পর্ক তৈরি হলো। কোথায় আমি এসেছিলাম ওকে বন্দি করতে, আর ও তো আমাকেই বন্দি করে ফেললো। সুগ্রীব! সুগ্রীব! এই স্থান তো আমি আগেও দেখেছি মনে হচ্ছে। এটা তো ওই মর্কটের। চলো, আজ ওই অশুভ মর্কটের মুখ তো দর্শন করতে হলো না। দেবী অঞ্জনা যুবরাজকে ডাকুন। जय राम भक्त हनुमान, 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 जय राम भक्त हनुमान। তুমি আমাকে খুব জ্বালাতন করছো। তুমি এত ছোট্ট, কিন্তু তোমার এত আকর্ষণ। তোমার শরীর থেকে তো স্বর্ণের মতন উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে, আর তোমাকে কেউ মর্কট কি করে বলতে পারে?
তুমি তো কাঞ্চনাভ, কাঞ্চনাভ। সুগ্রীব, দর্পণের সঙ্গে খেলা করতে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি তোমাকে বলছি, এই যে আমি সুগ্রীব, আর এই দর্পণে আমার ছবি। আর তুমি হলে কাঞ্চনাভ, আর দর্পণে কাঞ্চনাভের ছবি। আমি সুগ্রীব, আর দর্পণে সুগ্রীবের ছবি। সুগ্রীব, 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 সুগ্রীব। সুগ্রীব, 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 সুগ্রীব। কেশরী নন্দন তোমার কাছে? তুমি কে? আপনার পুত্র তো খুবই মনমোহক, সবাইকে বশ করে নেয়। এই নিন, নিন ওকে। যখন দুষ্ট বালি শিশু হনুমানকে একটা নাম না দিয়ে থাকতে পারল না, তখন নির্মল হৃদয় সুগ্রীব কি করে পিছনে থাকতে পারে? আর যে নামটা দিল সেটাও কি আশ্চর্য সুন্দর, কাঞ্চনাভ, অর্থাৎ সোনার মতো ঝকঝকে। সুগ্রীব আর আমাদের হনুমান শিশুর মধ্যে সত্যি কি কোনো বিশেষ সম্পর্ক আছে মুরলী মনোহর? কিছু সম্পর্ক হৃদয় নিজের থেকেই তৈরি করে নেয়, আর এই সম্পর্ক আপনজনের থেকেও বড় হয়। তাহলে বালিকে কি উত্তর দিল সুগ্রীব? কোথায় গিয়েছিলে তুমি? গুরুকুলের একজন মিত্রকে দেখতে পেয়েছিলাম, ওর সাথেই কথা বলছিলাম। আমার মতো মহানতমকে কিছু না বলে এই কোন অদ্ভুত পরিস্থিতিতে ফেসে যাচ্ছি আমি? তাহলে আমাকে কি বালি দাদার বিরুদ্ধে যেতে হবে? এটা আমি কি করে করতে পারবো? সৌভাগ্যবতী হও। আসুন বানররাজ, আপনি যুবরাজকে কোলে বসিয়ে মহারানীর বাঁ দিকে আসন গ্রহণ করুন।
যুবরাজ খুব ছোট বটে, কিন্তু খুবই বুদ্ধিমান। হনুমান শিশুর এই লীলা দেখে সবাই নিশ্চয়ই অবাক হয়ে গেছিল প্রাণবল্লভ। অবাক তো হয়েছিলই, কিন্তু তারপরে যা হলো তা শুনে তোমরা সবাই অবাক হয়ে যাবে। ওং জ্যেষ্ঠায় স্বাহা স্বাহা, ওং আবিষ্কায় স্বাহা স্বাহা, ওং প্রাণায় স্বাহা স্বাহা, ওং সম্পদে স্বাহা, ওং তৎসসে স্বাহা, ওং সম্পদে স্বাহা, ওং যত্নায় স্বাহা, ওং মানসে স্বাহা, ওং প্রজায় স্বাহা, হৃদয়ং জ্যেষ্ঠায় প্রজানমমৎ স্বাহা। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजय, कांधे मूंज जनेऊ साजय। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। जय এটা কেমন এক অদ্ভুত তেজ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না অঞ্জনা। এটা আমাদের পুত্রের তেজ। হে কৃপানিধি, এমন কিছু কৃপা করুন যাতে ওর তেজও থাকবে আর আমরা সংসারী জীব ওর দর্শনও করতে পারি। হে মহাতেজস্বী, আপনার তেজ, প্রতাপ আর বল সর্বদা বৃদ্ধি পেতে থাক, আমি এই আশীর্বাদ করছি। তথাস্তু।
নামকরণের পূর্বেই হনুমান শিশু কত নাম পেয়ে গেল ভগবান। অগ্নিদেবও একটা নাম দিয়ে দিলেন। তেজস্ব তো অগ্নিকেই বলে, আর স্বয়ং তেজস্ব হনুমানকে মহাতেজস্ব বললেন। বলতেই হলো, আমাদের অঞ্জনানন্দন হনুমান তো অগ্নিদেবের সাথে একটা প্রতিযোগিতা করেই ফেললো। ওনার এই লীলা দেখে যজ্ঞতে কিছু মানুষ হেসে ফেললেন, কিছু মানুষ অবাক হলেন, আবার কিছু তো এমনও ছিলেন যারা বিচলিত হয়ে পড়লেন। আর কে? আমার মতো মহান বালি। এই দেখো, এইভাবে, একদম ঠিক এভাবে নিজের থেকে বড়দের প্রণাম করতে হয়, আর তারপরে ওনাদের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে হয়। নিজের থেকে বড়দের আশীর্বাদ আমাদের একটা নতুন শক্তি দেয়, বুঝলে কেশরী নন্দন? কেউ সত্য বলেছে, মাই শিশুর প্রথম গুরু আর পথপ্রদর্শক হয়। মায়ের জ্ঞানের জন্য সন্তান একটা সঠিক দিশা পায়। কারণ সন্তানের সম্পর্ক সবার আগে আর সবচেয়ে অধিক মায়ের সাথে যুক্ত থাকে। মায়ের গর্ভই সন্তানের প্রথম পাঠশালা। একজন মা যখন নিজের জ্ঞান দিয়ে সন্তানকে সৎ গুণ আর সংস্কারের শিক্ষা দেয়, তখন সন্তান তার মায়ের সব তপস্যা, ব্রত আর পুজো পাঠের ফল পেয়ে যায়। সেই জন্যই তো বেদে মাকে সর্বস্থানে পূজনীয় বলা হয়েছে। হ্যাঁ পুত্র।